নমস্কার সকলকে। আরও একটা নতুন লাইভ স্ট্রিমিং নিয়ে আমি চলে এসেছি আজ দুর্গাপুরের সিটি সেন্টারে। সিটি সেন্টার বাস স্টপেজ থেকে কিছুটা দূরেই এই সিটি সেন্টার কালীবাড়ি। পেছনেই দেখতে পাচ্ছেন যে সিটি সেন্টার কালীবাড়ির একেবারে রীতিমতো সামনেই আমি দাঁড়িয়ে আছি। এবং আজ শনিবার কিন্তু কালীবাড়িতে রীতিমতো ভক্ত সমাগম ঘটে। এবং এখন একটু রাত হয়েছে, তবুও ভক্তের ঢল কিন্তু এই সিটি সেন্টারে কালীবাড়িতে প্রতিদিনই থাকে। এবং শনিবার এবং মঙ্গলবারে বিশেষ পুজো হয় এই কালীবাড়িতে। এবং সেই পুজোর কিছু অংশ আমি আমার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আজকে তুলে ধরছি। এবং মায়ের আশীর্বাদ অবশ্যই আমি নেব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল সময়ের সাথে আমরা। এবং আমি ভেতরে এবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই কালীবাড়ির ভেতর। এবং এটা সিটি সেন্টার কালীবাড়ি হিসেবে পরিচিত এবং কালীবাড়ির লোকেশনটাও আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানিয়ে দেব। আসুন এবার ভেতরে যাওয়া যাক। এইটাই সিটি সেন্টারের সেই কালীবাড়ি। একদম সামনে দিয়ে আমি ভেতরে ঢুকছি, মায়ের দর্শন করাবো আপনাদের। এবং খুব সুন্দর লাগছে, মানে শনিবারে বিশেষ পুজো হয় এই কালীবাড়িতে এবং সেই পুজো চলছে, মানে একে একে ভক্তরা আসছেন এবং মায়ের পুজো দিচ্ছেন। এবং এখন ঘড়িতে আমি দেখিয়ে দিচ্ছি, সামনে ঘড়ি রয়েছে, ঘড়িতে 8:21 বাজে। একটু স্লো আছে, এখন 8:30 বেজে গিয়েছে। যাই হোক, ঘড়িতে 8:22 এখানে দেখাচ্ছে। তো এটা সিটি সেন্টারের মায়ের আমি দর্শন করে দিচ্ছি। এবং এই কালীবাড়িতে কিন্তু ভক্ত সমাগম ঘটে। মঙ্গলবারে বিশেষ পুজো হয় এবং এই শনিবারের যে পুজো চলছে সেটাও আমি দেখিয়ে দিলাম। এখানে চলছে, অলরেডি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনো এই মাত্র পুজো জাস্ট একজনের কমপ্লিট হলো। এবং যখন ভক্ত আসছেন, যারা মায়ের দর্শন করছেন, পুজো দিচ্ছেন এবং মায়ের দর্শন আমি করিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা কারা অনলাইন আছেন এবং কে কোথা থেকে একটু ভিডিওটা দেখছেন একটু আমাকে জানান এবং শেয়ার করুন ভিডিওটা বেশি সংখ্যক। তবেই সাধারণ মানুষের কাছে ভিডিওটা খুব সহজে পৌঁছে যাবে। এবং পিকচার, নেট সবকিছু অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানান। জয় মা কালী ইতিমধ্যেই আমাকে কমেন্ট করেছে অনির্বাণ। জয় মা কালী অনির্বাণ। মা কালী আমাদের সকলের জীবনে মঙ্গল করুক সেই কামনাই করি। এবং শনিবারে মা কালীর দর্শন করাচ্ছি আপনাদেরকে। এটা দুর্গাপুরের সিটি সেন্টার কালীবাড়ি থেকে আমি সরাসরি রয়েছি এবং বেশ পুরনো এই কালীবাড়ি। এবং মায়ের কাছে আমরা যা মানত করি সেই মানত কিন্তু পূরণ হয় এই কালীবাড়িতে। যারা আসেন ভক্তরা এবং সেবাই ইতিমধ্যেই রয়েছেন। পুজো প্রক্রিয়া চলছে, সন্ধ্যে থেকে কিন্তু পুজো হয়। পুজোর টাইমিংও বলা আছে। জয় মা কালী কমেন্ট করেছে আরও একজন, একটু দেখে নি কে। আচ্ছা, অনির্বাণ দাস। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে লোকেশনটাও একটু মেনশন করে দিন। এবং জয় মা কালী আপনাদের সকলকেই, যারা দেখছেন ভিডিওটা, যারা অনলাইন হয়েছেন, তারা প্রত্যেকেই একটু আমাকে কমেন্ট করুন। এবং মা কালী কমেন্ট সবার লিখুন একটু আমার টাইম লাইনে, আপনাদের প্রত্যেকের টাইম লাইনে একটু লিখুন এবং আমার এই ভিডিওতেও একটু লাইভ স্ট্রিমিংয়ে একটু লিখে দিন। এবং চারদিকে পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি, মা কালী দর্শন করাচ্ছি। এবং পুরোহিত ইতিমধ্যেই রয়েছেন এবং পুজোর প্রক্রিয়া চলছিল এবং চারদিকে পুজো চলছিল, সেটা আমি দেখিয়ে দিলাম। এবং এখানে কিন্তু আরও মূর্তি রয়েছে, অন্যান্য দেবদেবীর মূর্তিও এখানে কিন্তু রয়েছে। এবং এটা বেশ অনেকটা এলাকা জুড়ে এই কালীবাড়িটা, বাইরেও যেরকম অনেকটা এলাকা জুড়ে অনেক মন্দির রয়েছে এবং ভেতরেও কিন্তু মন্দির রয়েছে। এটা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একবার। এই যে মন্দিরটা, সেটা কিন্তু যে ইন্ডিয়ান ব্যাংক আছে সেই ব্যাংকের ঠিক অপোজিটেই, মানে পুষ্পাঞ্জলি যে ইয়েটা আছে, আমাদের কি বলবো, ফরচুন যেটা আছে, ফরচুন যে মানে পার্ক, পুষ্পাঞ্জলি যেটা সেইটা রয়েছে, সেইটার ঠিক উল্টো দিকেই কিন্তু এই কালীবাড়িটা অবস্থিত। ফরচুন পার্ক, পুষ্পাঞ্জলির ঠিক উল্টো দিকেই এই কালীবাড়িটা অবস্থিত। এবং চারদিকে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে কিন্তু অনেক মূর্তি রয়েছে, অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তার মধ্যে অন্যতম বজরংবলী। শনিবারে কিন্তু অনেকেই বজরংবলীর পুজো করেন। এবং একটু জয় বজরংবলী কমেন্টও আমাকে একটু লিখুন। আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা একটু কমেন্ট করুন। এবং এখানে কিন্তু পঞ্চমুখী হনুমানজির একটা মূর্তি রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এটা সিটি সেন্টার কালীবাড়ি। এবং এখানে কিন্তু কালীবাড়িতে কিন্তু
হনুমানজি পুজো করা হয়। এবং শনিবারে, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবারে কিন্তু এখানে বিশেষ পুজোর আয়োজন থাকে। এই কালীবাড়িতে দিনভর পুজো হয় এবং এই চারদিকের যে পরিবেশটা সেটাও বেশ একদম প্রাইম লোকেশনে। এটা পুষ্পাঞ্জলির যে পার্ক পুষ্পাঞ্জলি যেটা রয়েছে আমাদের ফরচুন, সেইখানে তার উল্টো দিকে, এবং একদম খুব ভালো হবে সেই লোকেশনটা বললে, যেটা আপনার ইন্ডিয়ান ব্যাংকের ঠিক উল্টো দিকে যে আছে মন্দিরটা, সেটাই কিন্তু এই সিটি সেন্টার কালীবাড়ি। একদম কালীবাড়ির বাইরেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে আমি ঢুকে তো গেলাম, তারপর কালীবাড়ির দর্শন আমি করে দিলাম। একটু বাইরেটা একটু দেখিয়ে দিই। এবং এখানে কিন্তু বসার বেঞ্চও আছে, দেখতে পাচ্ছেন। এখানে যারা বিশ্রাম নেবে তারা কিন্তু এখানে এসে বিশ্রামও নিতে পারবে। ভক্তরা কিন্তু অপেক্ষাও করতে পারবে। জলেরও সুবন্দোবস্ত রয়েছে। এখানে জলের ট্যাঙ্ক বসানো রয়েছে এবং পানীয় জল থেকে শুরু করে জলের যাবতীয় কোনো সমস্যা এখানে নেই আপাতত বলা যায়। কারণ এইখানে কালীবাড়িতে জলের কিন্তু দরকার একটা সব থেকে প্রথমে আর কি। কারণ পুজোর প্রসাদ খেয়ে বা খিচুড়ি ভোগ যখন নিবেদন করা হয় সেসব খেয়ে হাত ধোয়া এবং কি বলবো, জল খাওয়ার ক্ষেত্রে পানীয় জলের ব্যবস্থা থাকাটা একটা আবশ্যিক ব্যাপার। এবং সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে, যাতে কোনো অসুবিধা না হয় ভক্তদের। এবং লাইটটা একটু হলে ভালো হতো, সামনে লাইটটা একটু কম আছে এবং ভক্তরা দেখছেন ইতিমধ্যে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং পুজো চলছে এখনো পর্যন্ত। এবং এটাই মন্দিরের বাইরের পরিবেশটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা ঠিক আমি ঠিক বলে দিলাম, আপনার সিটি সেন্টার যে বাস স্টপে যাচ্ছে সেখান থেকে পায়ে হেঁটে সামনেই একদম এই কালীবাড়িটা অবস্থিত। এটা রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান ব্যাংকের ঠিক উল্টো দিকে, এই কালীবাড়ি অবস্থিত। এছাড়াও যে ফরচুন পার্ক পুষ্পাঞ্জলি আছে, দেখতে পাচ্ছেন ফরচুন পার্ক পুষ্পাঞ্জলি, সেই বিল্ডিং এটার উল্টো দিকেই কিন্তু এই কালীবাড়িটা অবস্থিত, সিটি সেন্টার কালীবাড়ি। এবং শনিবারে কিন্তু এই কালীবাড়িতে ভিড় জমে যায় এবং লাইট নেভানো হয়ে গেছিলো। আসলে আমি অনেক রাতে এসেছি তো লাইটটা এনারা একটু জ্বালিয়ে দিলেন আমার অনুরোধে। এবং দেখুন আলোয় আলোকিত এই কালীবাড়ি, রীতিমতো দেখতেই পাচ্ছেন একেবারে আলোয় আলোকিত এবং সাজানো হয়েছে খুব সুন্দর করে সামনেটা। এবং সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। এবং মা কালীর দর্শন আমি করে দিলাম, কারণ মা কালীর দর্শন এখান থেকে আলাদা করে কিছু করানোর নেই। কারণ এখানে পুরো ওপেন টু অল, মানে এখানে কোনো সেরকম কোলাপসেবল গেট নেই। ডিরেক্টলি আপনারা ঢুকেই মা কালীর বাইরে থেকেও দর্শন করা যাচ্ছে, দেখুন দূর থেকে। কিন্তু ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না মোবাইলে। ভেতরে নিয়ে গেলে আপনাদের ক্লোজ শটে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু পুরো ক্লিয়ার আসবে মা কালীর আমি যে দর্শন আপনাদের করাচ্ছি। এবং মন্দিরের সময়সূচিটাও এখানে দেওয়া আছে কিন্তু বাইরে। মন্দিরের সময়সূচি সকাল 7টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 9টা, এই সময়সূচি মেনটেন করে এখানে পুজো হয়। এবং কারা কারা ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন এবং আমাকে জানান। এবং আমি এবার আস্তে আস্তে ভেতর দিকে একটু প্রবেশ করছি। আমি ভেতরে প্রবেশ করেছি এবং ভেতরে প্রবেশ করে আপনাদেরকে মা কালী তো দর্শন করালাম। এবং এই দিকটায় গণপতিজির মূর্তিও রয়েছে, গণেশের মূর্তি রয়েছে একটু অন্যরকম ধাঁচের। এবং এখানেও কিন্তু পুজো অলরেডি হচ্ছে, আমি দেখিয়ে দিলাম। এখানেও পুজো চলে রীতিমতো প্রতিদিনই। এবং এর পাশাপাশি চারদিকে মন্দিরটা কিন্তু অনেকটাই বড় এলাকা জুড়ে, মন্দিরটা কিন্তু অনেকটাই এলাকা জুড়ে আছে। এবং এখানেও কিন্তু দেবদেবীর মানে সমাগম রয়েছে, মানে যাকে বলা যায়। এবং এখানে মা সরস্বতী রয়েছেন। আচ্ছা, শিব দুর্গার এখানে একটা মূর্তি রয়েছে। আচ্ছা, হর পার্বতীর এখানে মূর্তি রয়েছে। এবং এর পাশে লক্ষ্মীর আমি দেখতে পাচ্ছি একটা মূর্তি রয়েছে। এর পাশে সরস্বতীর মূর্তি রয়েছে। সরস্বতী পুজো সম্প্রতি মিটলো এর মধ্যেই। এবং হর পার্বতীর মূর্তি দেখতেই পাচ্ছেন এখানে, আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা মূর্তি রয়েছে এখানে হর পার্বতীর। এবং এর পাশে এখানে মহাদেবের তো মূর্তি আছেই এবং শিবলিঙ্গ সামনে রয়েছে। এবং এইটা একটু ইউনিক ভাবে রাখা আছে, মহাদেবকে সুন্দরভাবে কাঁচের ভেতরে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং সামনেটায় দেখতে পাচ্ছেন যে মহাদেবের শিবলিঙ্গও রয়েছে। এবং এটা কিন্তু চারদিকের মন্দিরের পরিবেশটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে পুরোটাই। এবং এই মন্দিরের যে ইতিহাস এবং মন্দিরটা ঠিক কবে গড়ে উঠেছিল সেই বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যিনি সেবায়িত আছেন ওনার সাথে একটু কথা বলে নিই। এবং এই মন্দিরটা কবে গড়ে উঠেছিল। এবং এই দিকটা আরেকটা ব্যাপার আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু রাধাকৃষ্ণেরও বিগ্রহ রয়েছে। এবং
এইখানে সেই পুজো যে হয়েছে সান্ধ্যকালীন সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং সবাইকে কিন্তু একটা রিকোয়েস্ট করা হয়েছে, যে এই মন্দিরের যারা দেবতারা আছেন তাদেরকে যেন স্পর্শ না করা হয়, কারণ সত্যি দেবতাদের স্পর্শ করে বা ছুঁয়ে দেখার কোনো প্রশ্নই ওঠে না। তো সেইটা কিন্তু একটু নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে, সেই ব্যাপারটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে আচ্ছা, এনারাই প্রতিষ্ঠা করেছেন এই মন্দিরটার। এখানে দেখুন প্রতিষ্ঠাতাদের ফলকে নাম লেখা রয়েছে, আনন্দময়ী কালিকাশ্রম শ্রীমৎ স্বামী দেবানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত, প্রায় 1380 সন পয়লা অগ্রহায়ণ। 1380 সনে 1380 বাংলার এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং পয়লা অগ্রহায়ণ ডেটটা ছিল, সেটাও এখানে দেওয়া রয়েছে এবং সেটা ফলকে রীতিমতো লেখা রয়েছে। এবং এর পাশাপাশি মায়েরটা আমি দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। তো তা সত্ত্বেও আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে কি কি পুজো হয়, মানে মায়ের এই যে রূপ, এই রূপটা মানে কিভাবে মানে বাস্তবায়িত হলো এবং কাদের তরফে এটা করা হয়েছে। আচ্ছা, এটা একটা চ্যারিটেবল ট্রাস্টের তরফে কিন্তু এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে, চাঁদ দেবী ডালমিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এনারাই এইটার মানে পুরোপুরি মানে গড়ে তোলার নেপথ্যে রয়েছেন। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যারা আছেন যে কিভাবে এই মন্দিরটা গড়ে উঠলো এবং তার ইতিহাসটা ঠিক কি আছে একটু। এই মন্দিরটায় 80 সালের আগে হ্যাঁ, একজন পূজারী এখানে সাধনা করাই বলুন আর পুজো করাই বলুন, এই কালী মন্দিরটা তিনি স্থাপন করেন। আচ্ছা, পরে পরে এটা নিয়মিতভাবে সিমেন্ট গ্রুপ বা ফ্যাক্টরি এদের দ্বারা উন্নয়ন আসে বা বিভিন্ন ঘর ঠাকুরের মন্দির বা ঘর এগুলো তৈরি হয়। আচ্ছা, বর্তমানে এখানে শঙ্কর সরকার একজন শিল্পপতি বা কন্ট্রাক্টর, সে সম্পূর্ণ রূপ দেয়। আচ্ছা, বর্তমান যেগুলো দেখছেন হ্যাঁ, ডেকোরেশন বা মন্দিরের ভেতর অংশ বাহির এগুলো ওনার দ্বারা রূপায়িত হয়। আচ্ছা, তো মূলত এখানে একজনের ফলক রয়েছে, এই ব্যাপারটা একটু বলে দিন যে এনারা কি এরা আগের যেটা শিব মন্দির তৈরি করেছেন। আচ্ছা, এই যে চাঁদ দেবী ডালমিয়া এটা লেখা রয়েছে। আচ্ছা, চাঁদ দেবী ডালমিয়া চ্যারিটেবল ট্রাস্টের তরফে এই শিব মন্দিরটা করা হয়েছে নাকি, না টোটালটা নয়? আচ্ছা, শুধু এই জায়গাটা করা হয়েছে, এই পোর্শনটা। এবং এর পাশাপাশি যে এমনি মূল যে মন্দিরটা সেটা মানে কিভাবে গড়ে উঠলো, কবে গড়ে? এই যে পরে যে ইন্টেরিয়ারের যে সৌন্দর্য বা বাহিরের সৌন্দর্য বা এক্সট্রা কনস্ট্রাকশন, এটা শঙ্কর সরকার দ্বারা। আচ্ছা, শঙ্কর সরকার মানে উনি কে? Contractor। আচ্ছা, সেক্রেটারি। আচ্ছা, আচ্ছা, এখন আচ্ছা, বর্তমানে জেনারেল সেক্রেটারি। আচ্ছা, 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 Trustee board এর মানে ট্রাস্টি বোর্ড দ্বারাই পরিচালিত হয় এই মন্দিরটা, তাই তো রীতিমতো? এখন ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত। আচ্ছা, তো মূলত কি কি পুজো হয় এখানে একটু সেবায়িতের কাছ থেকে এটা জেনে নিই। অমাবস্যাতে এখানে মায়ের প্রত্যেক অমাবস্যায় পূজা হয় আমাদের। আচ্ছা, আচ্ছা, খাওয়ার ব্যবস্থা হয়, আচ্ছা, খাদ্য দেওয়া হয় প্রত্যেককে। আর আমাদের পুজোটা বাৎসরিকটা হয় কার্তিক মাসের দীপাবলিতে। আচ্ছা, কার্তিক দীপাবলির সময় পুজো এখানে বাৎসরিক পুজোর হ্যাঁ, বাৎসরিক হয়। পুজো দীপাবলিতে হয়, কার্তিক মাসের হয় এটা। 9টা পর্যন্ত অফিস হ্যাঁ, সেটা তো আমি বাইরে ওনাদেরকে জানিয়ে দিলাম, দর্শকদের যারা আছেন তারা সব রকম দেবদেবীর পূজা হয়, সব রকম তিথি নিয়েই পুজো টুজো করা হয়। আচ্ছা, কম হয়। আর বিশেষ করে শনি মঙ্গলবারে তো পুজো হয় মূলত। আমি শনি মঙ্গলবারটা খুব ভালো করে দেখেছি যে রাধাকৃষ্ণেরও পুজো হয়। তিথি পুজো আচ্ছা, হয়, রাধাকৃষ্ণেরও পুজো হয়, পুজো হয়। সবই পুজো হয়। আচ্ছা, 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 প্রতিদিনের পুরোহিত এখন মোটামুটি বাইরে গেছেন। আচ্ছা, উনি আছেন, আচ্ছা, উনি এখন দেখভাল করছেন। মেন পুরোহিত হচ্ছে দীপক। আচ্ছা, দীপক ভট্টাচার্য। আচ্ছা, ইনি এখন মানে মূলত ইয়ে করছেন। তো আমি ড্রাইভার রাজগুরু। আপনি কতদিন ধরে করছেন এই আমি মন্দিরে? প্রায় 18-19 বছর ধরে আছি। রাজগুরু। আচ্ছা, এর নাম প্রায় হচ্ছে দয়ানন্দ রাজু। হ্যাঁ, ওনাকে বলতে দিন। হ্যাঁ, আপনি কতদিন ধরে মানে সেবায়িত আছেন এই মন্দিরে? আমি প্রায় 17-18 বছর হয়ে গেল। আচ্ছা, 17-18 বছর ধরে এই মন্দিরের সাথে যুক্ত আছে। তো মানে সিটি সেন্টার এই কালীবাড়ি, এটা তো প্রসিদ্ধ কালীবাড়ি। এখানে কিন্তু ভক্ত সমাগম ভালোই হয় এবং রাস্তা দিয়ে যেহেতু সাধারণ মানুষ প্রেরণ, তো তারা কিন্তু একবার করে হলেও মায়ের দর্শন করেন। এবং মায়ের আচ্ছা, মানে মায়ের যে এই রূপ সেটা মা খুব জাগ্রত মা। আচ্ছা, আচ্ছা, তো মায়ের যে এই রূপ, সেই রূপের মানে নেপথ্যে কি কাহিনী লুকিয়ে আছে, কিছু জানা আছে? জাগ্রত, যে যাবার মানসিক করে সেরূপ তার সবারই পূর্ণ হয়। পূর্ণ হওয়ার পর মানুষ আসা যাওয়া করেন, খুব ভালো লাগে। এখানে মাঝের মধ্যে আছেন, প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয় আচ্ছা, সন্ধ্যাবেলায়। আচ্ছা, পুজোর পর আমাদের ভোগ বিতরণ হয়। আচ্ছা, বহুত লোকও আসেন, মোটামুটি 300-350 মতো লোক
প্রত্যেকবারই পুজোতে আচ্ছা। প্রত্যেক অবস্থাতেই প্রসাদ গ্রহণ করেন। আচ্ছা, প্রত্যেক এবং অমাবস্যাতে বাৎসরিক পুজোটা যেটা হয় মা কালীর পুজো কার্তিক মাসে, সেই সময় তো আরো হয় 700-800 মতো আচ্ছা, লোক হয়। আচ্ছা। এইভাবেই আমাদের চলছে। তারপর কমিটির মধ্যে প্রত্যেক দিন আমাদের ভিড় থাকে এবং সকালবেলায় মায়ের 12টা পর্যন্ত, 12টার পর দ্বার বন্ধ হয়, আবার 4টার সময় দ্বার খুলে রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা, এই মানে বিভিন্ন টাইম বিভিন্ন টাইমে মেনটেন করে এটা কিন্তু করা হয়। সবসময় পূজারি, এখানেই পূজারি থাকেন, ডাকলেও উনি অনেক মায়ের পুজো দিয়ে যেতে পারেন। কেউ যদি দেয় সে তার সে পুজো আচ্ছা দিয়ে আচ্ছা, যেতে পারেন। তো মূলত মানে মধুমিতা মুখার্জি আমাকে জয় মা কালী কমেন্ট লিখেছেন। জয় মা। জয় মা কালী আপনাকেও, এবং একটু জয় মা কালী সবাই মিলে একটু বলুন আপনারাও, একটু জয় মা কালী। জয় মা কালী, জয় তারা। জয় তারা, জয় তারা, জয় তারা, সত্যি জয় জয় তারা। সত্যি সত্যি মানে এই যে মায়ের যে অসাধারণ এই যে রূপটা, সেটা কিন্তু সত্যি ইউনিক। এবং আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, মধুমিতা দেবী আপনাকেও একটু জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এবং এই কালীবাড়ি সিটি সেন্টার কালীবাড়ি হিসেবে পরিচিত, এবং এই কালীবাড়িতে মায়ের যে রূপ রয়েছে, সেই রূপ, এই যে অনবদ্য মায়ের দর্শন করিয়ে দিলাম আমি আপনাদেরকে। এবং খুব সুন্দর লাগছে। মানে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করুন। কারা দুর্গাপুর থেকে দেখছেন বা কেউ যদি বাইরে থেকে দেখেন তারা একটু কমেন্ট করুন। এবং মন্দিরের টাইম লিমিট যেটা আছে 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আমি একবারে লাস্ট মোমেন্টে এসেছি, তখন ভক্ত সমাগম এখন একটু কমে গেছে। একটু আগে কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় জমে গিয়েছিল এই মন্দিরে, এবং খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে এই পরিবেশটা এত সুন্দর ইউনিক লাগছে। এবং চারদিকের এই যে মানে মন্দিরের যে মানে পুজো যেটা হয় সেটা তো বলেই দিলেন, যে কার্তিক অমাবস্যায়, যেটা মানে দীপাবলির যে সময় পুজো হয় সেই সময় কিন্তু এখানে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। দীপাবলির কালী পুজো যে সময় হয় সেই সময় কিন্তু বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এবং এছাড়াও অন্যান্য সারা বছরই বিভিন্ন অকেশনে কিন্তু এখানে কিন্তু মায়ের পুজো করা হয়। এবং রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে রয়েছে, আমি যেটা জানিয়ে দিলাম আপনাদেরকে। এবং সেখানেও কিন্তু রীতিমতো নিত্য পুজো হয়। এবং তার সাথে সাথেই এখানে জন্মাষ্টমী এবং আদার্স যে অনুষ্ঠানগুলো থাকে, শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব এবং আদার্স, এবং সবকিছুই হয়। এখানে কি জন্মাষ্টমী পুজোটাও হয় নাকি? হ্যাঁ, জন্মাষ্টমী পুজো হয়, শিবরাত্রি পুজো হয়, আচ্ছা। জন্মাষ্টমী, শিবরাত্রি, আচ্ছা। জীবনধারণী, আচ্ছা আচ্ছা। আপনার ওই আর নীলের পুজো এগুলো তো হয়, নীল পুজো, নীল পুজো, পুজো এভরিথিং সমস্ত সবকিছু পুজো এখানে হয়। সব শনি পুজোই মঙ্গলবারে হয়। আর পুজো হয়, হনুমানজি সোমবারে স্পেশাল বাইরে যে মূর্তি দেখলাম, ওটা মানে কি কি হনুমানজি পুজো হয়? পুজো হয়, মঙ্গলবার পুজো হয়। আচ্ছা, মানে এমনি কোনো আলাদা অকেশনে কোনো পুজো হয়? হ্যাঁ, ওখানে পুজো হয়, মঙ্গলবার দিন ধরে পুজো হয়। হ্যাঁ, মঙ্গলবারে হয়, মানে এমনি যেগুলো রামনবমী বা আদার্স। হ্যাঁ, রামনবমী পুজো হয়। আচ্ছা, সেগুলো যখন হ্যাঁ, টাইমে ওখানে পুজো হয়। সেগুলো পুজো হয়। হ্যাঁ। আর মা কালীর কোন কোন সময় মূলত পুজো নিবেদন হয়? মানে মূলত ওই বাৎসরিক পুজো তো বললেন, যে যেটা দীপাবলির পুজো হয় সেই সময় বাৎসরিক পুজো হয়। হ্যাঁ, বাৎসরিক। এছাড়া আদার্স আর কি পুজো হয়? আর তো প্রতি অমাবস্যায় পুজোটা হয় আমাদের। আচ্ছা, অমাবস্যা পুজোটা তো হয়। এছাড়া অন্যান্য অকেশন যেগুলো থাকে সেগুলো তে বিশেষ করে, হ্যাঁ, ওখানে যে শিবরাত্রিতে হবে। আচ্ছা, জীবনধারণী শিবরাত্রিতে তো হবে, মহাদেবের পুজো হয়, তার সাথে তো মা কালীর পুজো মা হবেই, কালীর in পুজো fact। হয়, কৃষ্ণ মায়ের কাছে সব পুজো হয়। হ্যাঁ, সব পুজোই হয়। হ্যাঁ। তো মায়ের এই রূপটা মানে মানে কি বলবো এটাকে, মানে এটা শ্মশান মানে কালী না, এটা না, ভবতারিণী। ভবতারিণী। আচ্ছা, ভবতারিণী রূপ। আচ্ছা আচ্ছা, ভবতারিণী মানে ভবতারিণী কালীমা বলা যেতে পারে, তাই তো রীতিমতো? এটা ভবতারিণী কালীমা। এবং এই ব্ল্যাক মানে কালো রঙের আর কি রীতিমতো। হ্যাঁ, এবং এটা প্রথম থেকে এইরকমই ছিল? না, প্রথমে থাকেনি, প্রথমে আপনার সামা রং ছিল। আচ্ছা আবার এখন নতুন চেঞ্জ হয়েছে, মূর্তিটা হয়েছে তো। আচ্ছা। পাথরের মূর্তি, শিলা মূর্তিটা। আচ্ছা, এটা পুরোটাই পাথরের শিলা মূর্তি? হ্যাঁ, শিলা মূর্তি, পাথরের শিলা মূর্তি। আচ্ছা, পাথরের শিলা মূর্তি। এবং এটা চেঞ্জ হয়ে তারপরে আবার এখন কালো এই রূপটাকে আনা হয়েছে। মানে রূপটা চেঞ্জ হলো কেন, সেরকম কিছু ইতিহাস? ওই আগের মূর্তিটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, এটা কত বছর ধরে এরকম আছে? হ্যাঁ, বহুদিন ছিল ওটা, ওই জন্য ওটাতে চেঞ্জ করে দিয়ে এটা আবার এই মূর্তিটা আনা হয়েছে। মানে এই মূর্তি কি বদল করা হয় তো কার্তিক মাসের সময়? না, বদল করা হয় না, এটা বদল হয় না, এটা কালারিং হয়, একদম রং কালারিং। করা হয়। হ্যাঁ, আচ্ছা, শুধু পাথরের রং মূর্তি তো। করা হয়, পাথরের মূর্তি এটা সম্পূর্ণ। ভবতারিণী। আচ্ছা, ভবতারিণী মা এটা। আচ্ছা, মানে আমি নামটাই আসলে সবসময় জানার চেষ্টা করছিলাম, যে মূলত কালো রূপ মানে আমরা ভাবি যে না এটা শ্মশানকালী মূর্তি বা কিছু। না, না, না। তো সেক্ষেত্রে নয়, এটা ভবতারিণী মা, মায়ের ভবতারিণী রূপ আর কি বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ, ভবতারিণী। এবং এটা এই মূর্তি কিন্তু পাথরের রীতিমতো, এটা কিন্তু পাথর। মাটির মূর্তি নয়, না, তাই তো? পাথর, একদম পাথরের পাথর। মূর্তি। এবং সব মূর্তি পাথরের এখানে, এবং এই মায়ের মূর্তিও কিন্তু পাথরের, এবং এটা বদল করা হয় না, রং কালার থেকে করা। আনা হয়েছে। আচ্ছা, মানে মূলত এটা কালার করা হয়। হ্যাঁ, কালার করা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি হ্যাঁ করা। সবগুলোই পাথরের, সব এখানে পাথরের মূর্তি। সবই পাথরের মূর্তি। হ্যাঁ, রাধাকৃষ্ণের মূর্তি আছে পাথরের, শিবের হ্যাঁ মূর্তি সেটা তো আমি পাথরের। দেখতে পেলাম যে রাধাকৃষ্ণের মূর্তি, এখানে পাথরের মূর্তি রয়েছে এবং গণেশের মূর্তি রয়েছে এদিকে। হ্যাঁ, সব। গণেশ পুজোর সময়, গণেশ পুজো নিশ্চয়ই গণেশ হয়, পুজো তো হয়। মানে বিভিন্ন পুজোর সময় বিভিন্ন পুজো কিন্তু এখানে হয় মূলত। একটু বলুন। এই মন্দিরে ওই কন্ট্রাক্টর শঙ্কর সরকার হ্যাঁ হ্যাঁ এই মন্দিরে কায়াকল্প পাল্টে দিয়েছে, আচ্ছা প্রচুর কাজ করিয়ে দিয়েছে এবং খুবই ভালো মানুষ আচ্ছা, শঙ্কর সরকার। হ্যাঁ হ্যাঁ সিটি সেন্টারেই থাকে, ভীষণ ভালো লোক। এবং এই মন্দিরের জীর্ণোদ্ধার যেটা ছিল হ্যাঁ। সেটাকে পুরো পাল্টে দিয়েছে এবং মানে আগে সেটা জীর্ণদশা এত ছিল, সুন্দর তারপর ওটাকে হয়েছে। চেঞ্জ করা হয়েছে, তাই এত তো? সুন্দর হয়েছে। তার নাম হচ্ছে শঙ্কর সরকার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো আপনি বললেন একবার। তো মূলত এইদিকের যে চারদিকের যে পরিবেশটা সেটা আমি একবার আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এখানে গণপতির মূর্তিও রয়েছে এবং সবই পাথরের মূর্তি এখানে কিন্তু। সেটা কিন্তু আমি একবার আপনাদেরকে আরেকবার জানিয়ে দিলাম দর্শকদের যারা দেখছেন। এবং এর পাশাপাশি চারদিকে কিন্তু মানে দীর্ঘ মানে কি বলবো, এখানে কিন্তু অনেকটা এলাকা জুড়ে এবং সেবায়িত এখানেই সম্ভবত থাকেন, কারণ এখানে থাকার ব্যবস্থাও আছে। এবং এই মন্দিরেরই প্রায় 16-17 বছর ধরে উনি সেবায়িত আছেন, সেটা আমাকে জানিয়ে দিলেন। এবং চারদিকের পরিবেশটা আমি দেখিয়ে দিলাম, ভোলানাথেরও দর্শন করিয়ে দিলাম। এবং এখানে কিন্তু প্রণামীর বাক্সও রাখা আছে, যারা প্রণামী দিতে চান তারা কিন্তু এখানে এসে প্রণামীর বাক্সে ডোনেশন বক্স যেটা করা আছে সেটা সেখানে কিন্তু দিতে পারেন। এবং এখানে কিন্তু মহাদেবের মূর্তিও রয়েছে এবং সবই পাথরের মূর্তি, সুন্দর লাগছে। এবং এই চারদিক থেকে আমি এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এই দিকটা খুবই সুন্দর লাগছে। হ্যাঁ দাঁড়ান আমি দিচ্ছি। এই দিকটা খুবই সুন্দর লাগছে, মন্দিরের চারদিকটা কিন্তু মানে পরিবেশটা খুবই সুন্দর। এবং ওনারা যেরকম জানালেন যে এই মন্দিরের কায়া প্যালেট যারা করেছেন, যিনি করেছেন, সেই পুরো মানে জায়গাটাকে খুব সুন্দর করে গড়ে তুলেছেন শঙ্করবাবু। এবং সেটা বললেন ট্রাস্টি বোর্ডের একজন সদস্য যিনি আছেন আমার সাথে, তিনি আমাকে জানিয়ে দিলেন। এবং রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর লাগছে দেখুন। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে জানান, কমেন্ট করুন। এবং আমাকে জয় মা কালী কমেন্ট অন্তত করুন। এবং মা কালীর দর্শন আপনাদেরকে করিয়ে দিলাম আমি। এটা ভবতারিণী রূপ মায়ের, এবং সবই পাথরের মূর্তি এবং এই মূর্তি বদল করা হয় না। বাৎসরিক যে পুজোটা হয়, কার্তিক মাসের যে পুজো হয়, কার্তিক মাসে বাৎসরিক পুজো হয়, যখন দীপাবলির পুজো হয়, দীপাবলির সময় যে কালী পুজো হয়, সেই সময় কিন্তু এখানে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এবং এই বাৎসরিক পুজো, মায়ের বাৎসরিক পুজো প্রত্যেক বছরই হয় এই সময়টাতেই। স্পেশাল যে সময়টা আমি বললাম এই কার্তিক মাসের সময়, কার্তিক দীপাবলিতে, যেটা দীপাবলির সময় মায়ের পুজো হয়। এবং এই মূর্তি কিন্তু বদল হয় না, মূর্তিতে শুধু কালার করা হয় এবং সাজসজ্জায় একটু পরিবর্তন করা হয়, কিন্তু মূর্তি বদল হয় না। এবং মায়ের সত্যি মানে স্নিগ্ধ রূপ, যেটা দেখে মন সত্যি ভরে গেল এবং খুব ভালো লাগছে। মানে ভবতারিণী মায়ের কাছে এসে, এবং এটা মানে কি বলবো, মায়ের কাছে আসতে পেরে এবং খুব সুন্দর লাগছে এই ব্যাপারটা। এবং আরেকবার একটু জানিয়ে দিন। হ্যাঁ কি বলুন। কালীবাড়ির পক্ষ থেকে অবশ্যই। এখানকার কন্ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ শ্রী শঙ্কর সরকারকে অসংখ্য ধন্যবাদ। এবং এই কালীবাড়ির কায়াকল্প উনি পাল্টে দিয়েছেন। আচ্ছা, উনি হ্যাঁ, এসে খুব গেছেন, বললেন জীর্ণদশায় উনি পরিণত এসেছেন হয়েছে। এইমাত্র। আচ্ছা। তো ওনার কাছ থেকেও দু একটা কথা আপনি, তো যাই হোক উনি একটু যাই হোক, ওনাকে হ্যাঁ। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কালীবাড়ির পক্ষ থেকে। আচ্ছা, এবং আপনার নামটা একটু জানিয়ে দেবেন দর্শকদের। আমার নাম স্বর্ণকমল রায়। আচ্ছা, তো আপনি এখানকারই বাসিন্দা। হ্যাঁ মানে আপনি ট্রাস্টি বোর্ডের সদস্য? না, আমি ট্রাস্টি বোর্ডের সদস্য না, কালীবাড়ির পক্ষ থেকে, মানে সবার পক্ষ থেকে আমি আচ্ছা ওনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, আচ্ছা। প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অনেক ধন্যবাদ জানাবো এই জন্য যে উনি এই কালীবাড়ির কায়াকল্প পাল্টে দিয়েছেন এবং এটার জন্য উনি প্রচুর কাজ করেছেন। আচ্ছা। সেই জন্য ওনাকে ধন্যবাদ, আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই অবশ্যই, দর্শকদেরও সেটা আমি জানিয়ে দিলাম, আপনার মাধ্যমেই জানিয়ে দিলাম যে কিভাবে যে কায়া প্যালেট হয়েছে এই মন্দিরের, এবং যেটা জীর্ণদশায় পরিণত ছিল মন্দিরটা, সেই মন্দিরের রীতিমতো কিন্তু রূপটাই ভোলটাই বদলে দিয়েছেন এই ব্যক্তি, যিনি দেখতে পাচ্ছেন যে এখানে নমস্কার করছেন, ঠাকুর মানে মা কালীকে দর্শন করতেছেন, বিভিন্ন দেবদেবীর দর্শন উনিও সারছেন। কিন্তু উনি ক্যামেরার সামনে আসলে অনেকে লজ্জা ব্যাপারটা থাকে একটু ক্যামেরায় বলার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে উনি ক্যামেরাতে সেভাবে এলেন না। তো ঠিক আছে, অবশ্যই ভালো লাগছে এই ব্যাপারটা শুনে।
পেছনে, যে একটা মন্দিরের কিন্তু রূপ বদলানোর পেছনে যিনি মূল কারিগর থাকেন তিনি কিন্তু ওই শঙ্কর বাবুই, যিনি একটু আগেই মায়ের দর্শন করলেন, প্রণাম করলেন এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলেন। এবং এই চারদিকটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, খুব সুন্দর লাগছে এবং এখানে বসার ব্যবস্থাও আছে। ইতিমধ্যে কিন্তু নানা রকম জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরাও কিন্তু ভিড় জমাচ্ছেন এই মন্দিরে। তবে রাত হয়ে গেছে বলে ভক্ত সমাগম একটু কমেছে এবং এখন ইতিমধ্যে একজন দেখতে পাচ্ছি যে ভক্ত এসেছেন এবং মায়ের দর্শন করতে এবং পুজো করছেন সেবায়। সেই বিষয়টাও আমি দেখিয়ে দিলাম। মায়ের দর্শন করলাম শনিবার, যেহেতু আজকে তো শনিবারে বিশেষ পুজো হয় মায়ের, সেই বিষয়টাও আমি আমার এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তুলে ধরলাম এবং খুব সুন্দর লাগছে। এবং আজকের এই পরিবেশটা মানে সত্যিই ইউনিক এবং আপনাদের নিশ্চয়ই এটা ভালো লাগলো দেখে যে কত সুন্দর আজকের এই পরিবেশটা আমি তুলে ধরলাম এই সিটি সেন্টার কালীবাড়ি। এবং এই কালীবাড়িতে ঠিক কীভাবে আসবে তাও একবার আপনাদেরকে জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারাও একটু জানতে পারুক কারা কিভাবে এই মন্দিরে কিভাবে আসবেন। এবং এই বিষয়টা একটু যদি জেনে নেওয়া যায়, এই মন্দিরে যারা আসবেন তারা কিভাবে কোন রুটে আসবেন একটু জানিয়ে দিন, যারা বাইরে থেকে দর্শকরা দেখছেন তারাও একটু জানতে পারবেন। এখানে আছে সিটি সেন্টার, আমাদের দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে ফায়ার ব্রিগেডের সামনে ঘুরলে সামনে ফায়ার ব্রিগেডের সামনে একটি ফায়ার ব্রিগেড আছে দুর্গাপুরের মধ্যে। আচ্ছা, ফায়ার ব্রিগেডের সামনেই মন্দির এবং এখানে একটা ব্যাংক রয়েছে এবং সেই আছে। আর কি হোটেলটা কি ফরচুন হোটেলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুষ্পাঞ্জলির ঠিক সামনেই, একদম সামনেই এটা। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে সিটি সেন্টার থেকে, যারা সিটি সেন্টারে আসবে সিটি সেন্টার থেকে হেঁটে বললেই সেই মন্দিরে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। অবশ্যই আপনার নামটা একটু জানিয়ে দেবেন। আমার নাম দেবাশিস ধীবর। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আপনি মন্দির ট্রাস্টি বোর্ডের কেউ সদস্য না নর্মাল? আচ্ছা, আপনারা সবাই মানে মন্দির কমিটির মধ্যেই আছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি চারদিকটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এবং পুজো চলছে সেই বিষয়টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। পুজো চলছে, মায়ের পুজো শনিবার, প্রায় 9টা বাজে। ওম স্বস্তি সভা স্বস্তিনা পুষা বিশ্ববিদা স্বস্তিনা অরিষ্টি বৃহস্পতি শান্তি। ওম শান্তি, ওম শান্তি। জয় মা। হ্যাঁ, খুব সুন্দর আজকে মানে পরিবেশটা খুব ভালো লাগলো। এবং বাইরের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকবার। মন্দিরের একদম গেটটা আমি দেখিয়ে দিচ্ছি একবার বাইরে থেকে। এবং এখান থেকে ঢুকলেই মন্দিরটার সামনে, এখানে বিজি রাস্তা, কিন্তু এই যে হোটেলটা আছে ফরচুন, তার উল্টো দিকে এই মন্দিরটা। এবং আরেকটা ব্যাপার আছে এখানে ফায়ার ব্রিগেড, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এখানে দমকলের যে মানে কি বলবো, ফায়ার ব্রিগেডের যে অফিসটা আছে তার ঠিক সামনেই, মানে একদম মানে পায়ে হাঁটা ডিস্টেন্স সেখান থেকে ওইখানে ফায়ার ব্রিগেডের অফিসটা, ওই সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন তার সামনেই ফায়ার ব্রিগেডের অফিসটা। এবং সেইখান থেকে সামনে পায়ে হেঁটেই কিন্তু এই মন্দিরে আপনারা চলে আসতে পারবেন। এছাড়াও আরেকটা ডেস্টিনেশন আমি বলে দিচ্ছি, মানে পয়েন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক আছে। সেই ইন্ডিয়ান ব্যাংকের উল্টো দিকেই কিন্তু এই সুন্দর মন্দির সিটি সেন্টারে যা অবস্থিত। সিটি সেন্টারের কালীবাড়ি হিসেবে এই মন্দির কিন্তু পরিচিত এবং বহু প্রাচীন এই মন্দির। এবং আস্তে আস্তে আমি এবার লাইভ স্ট্রিমিংটা আজকের মতো এখানেই শেষ করছি। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও কোনো লাইভ স্ট্রিমিং নিয়ে আমি খুব শীঘ্রই উপস্থিত হব। এবং আপনারা আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল অবশ্যই ফলো করুন এবং দেখতে থাকুন আমার ভিডিও, একবার দেখতে থাকুন আমার ভিডিও। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আজকের মতো লাইভ স্ট্রিমিং এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করুন যে কেমন লাগলো আজকের এই লাইভ স্ট্রিমিং এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, লাইভ স্ট্রিমিং এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।